যৌথ পরিবার ভেঙে যায় বলে অনেকেই আজকাল চেঁচামেচি করেন। সত্যিই কি যৌথ পরিবার খুব ভালো রাখে? শুনুন আজকের গল্প। লিখেছেন অর্পিতা সরকার। যৌথ পরিবারে থেকে একটা ছেলের মানসিকতা কতটা সুন্দর হতে পারে এখানে সেটা তুলে ধরব। গতকাল কিচেন চিমনি সার্ভিসিংয়ে এসেছিল একটি বছর 30-এর ছেলে। আগে হলে জিজ্ঞাসা করতাম, ভাই চা খাবে? কিন্তু এখন একমাত্র টি লাভার ছাড়া চা খাবে জিজ্ঞাসা করলে পাবলিক মারতে আসতে পারে, এটা ভেবেই জিজ্ঞাসা করি, ভাই শরবত বা লস্যি খাবে? জিজ্ঞাসা করলাম, লস্যি খাবে? এ সময় ফ্রিজে লস্যি থাকেই। ছেলেটি বলল, দিন ম্যাডাম, আর 2টো বিস্কুট দেবেন। আসলে কাল সারা রাত জাগা তো, তাই সেভাবে কিছু খাওয়া হয়নি সকালে। আমি লস্যি, 2টো বিস্কিট আর একটা ছোট্ট কেকের প্যাকেট দিয়ে বললাম, তাহলে খেয়ে নিয়ে কাজে হাত দাও। ও রান্নাঘরে দাঁড়িয়ে এই খেতে খেতে বলল, বউয়ের শরীরটা খুব খারাপ, প্রেশার কমে গেছে, সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গেছে, হাসপাতালে ভর্তি আছে, স্যালাইন দিতে হচ্ছে। আসলে সারাদিন বাড়ির কাজ করে, দামাল ছেলে, তাকে সামলাতে হয়, বিশ্রাম পায় না। তাই তো ছেলেকে ওর মামার বাড়িতে রেখে কাজে এলাম। আমি বললাম, তা বাড়িতে আর কেউ নেই? ছেলেটা 2 ঢোক জল খেয়ে বলল, আছে সবাই, আমাদের যৌথ পরিবার, মা বাবা দাদা বৌদি সবাই আছে। আসলে ভালোবেসে বিয়ে করেছে তো, তাই আমার বউকে তেমন কেউ পছন্দ করে না, তাই ওকে দিয়েই সব কাজ করায়। আর ওর ঘাম বেশি হয়, তাই শরীরে নুন কমে যায়। এই যে ওর শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরছে, এটাই মানতে চায় না দিদি আমাদের বাড়ির কেউ, বলে কাজ করতে হবে বলে বাহানা করেছে। মেয়েটার জন্য খুব কষ্ট হয় দিদি, ও মুখ বুজে সব করে যায়, একটু শান্ত প্রকৃতির। আমিও প্রচুর কাজ করি, কোনো কামাই নেই, জমাচ্ছি টাকা একটু একটু করে। দেখি যদি 2টো ঘর তুলতে পারি তাহলে ওর একটু রেস্ট হবে। কি বলবো দিদি, আমার মা বৌদি ওকে বড় কষ্ট দেয়, চোখের সামনে দেখেও বলতে পারি না, বললে আবার মা কান্নাকাটি জুড়ে দেয়, বলে ছেলে মানুষ করেছিলাম এই দিনটা দেখব বলে। আমার বউয়ের শরীর খারাপ হলে 3 বছরের ছেলেটাকে কেউ একবেলা রাখে না, আমাকে বাইকে করে মামার বাড়ি রেখে আসতে হয়। ওর দ্বিধা খুব করে। যৌথ ফ্যামিলি আজকাল ভেঙে যাচ্ছে বলে চেঁচানো মুখগুলো ভেসে ওঠে চোখের সামনে। আসলে যৌথ পরিবারের খোল নলচেতে জং পড়াটা সচরাচর চোখে পড়ে না বাইরে থেকে। আর সংসার আবার বড় মহৎ জায়গা, যে করেই চলে তার উপরে বোঝা চেপেই যায়। তার বিশ্রামের ফুসরতটুকুও কেড়ে নেয় সংসার তার মাহাত্ম্য দিয়ে। আমি বললাম, তো আজ তো না বেরোলেই পারতে কাজে? মানিক হেসে বলল, না ম্যাডাম, কাজ না করলে টাকা জমাবো কী করে? আমার একটাই লক্ষ্য, পরের বাড়ির মেয়েটাকে ভালোবেসে নিয়ে এসেছিলাম, তাকে একটু শান্তি দিতে হবে। বড় ভালো লাগলো ছেলেটির মানসিকতা। আর যৌথ পরিবারের অতি পরিচিত চিত্রটা আবারও ভেসে উঠল, কারণ আমিও একটা অতি সম্ভ্রান্ত যৌথ পরিবারেই বড় হয়েছিলাম কিনা। দেখেছিলাম অসুস্থতাও আমার মাকে বিশ্রাম দিতে পারতো না। আসলে বাইরে থেকে সব কিছুই রঙিন লাগে, ধূসর রং নিজেই বড় ম্রিয়মান, তাই চকচকে রঙের ভিড়ে হারিয়ে যায়, মানুষের চোখ অবধি পৌঁছাতে পারে না। ব্যক্তিগত অভিমত। যারা যৌথ পরিবার ভালোবাসেন তারা অবশ্যই শুনবেন, আর যারা যৌথ পরিবারে থেকেছেন আপনাদের অভিজ্ঞতার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আবার সকালে দেখা হবে। শুভরাত্রি।